আপনারা যদি এইভাবে আলু দিয়ে রিঠা মাছের রেসিপিটি তৈরি করেন তাহলে তার স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি আলু দিয়ে রিঠা মাছের ঝোল। তার জন্য আমি কিছু রিঠা মাছ এখানে নিয়েছি। সেগুলিকে আমি নুন, হলুদ এবং সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। সর্ষের তেল দিয়েছি কারণ রিঠা মাছ খুব ফোটে, তেল ছিটকোয়, সেই জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, তাতে তেলটা একটু কম ছিটকায়। এবার আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম। মাছ ভেজে তুলে নেওয়ার পর এবারে আমি ওই তেলের মধ্যেই আলু কেটে রেখেছিলাম কিছু, সেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে বেশ সময় ধরে একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে আলুর 50% মতন এখানেই সেদ্ধ হয়ে যায়। দিলাম একটু সামান্য হলুদ। এবার এই হলুদ দিয়ে আলুগুলোকে আমি একদম লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ও কিছুটা গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ একটু নরম হয়ে এলে এখানে আমি কিছু মশলা করে রেখেছিলাম। এখানে জিরে ধনে বাটা নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর এখানে 5-6টি কাঁচা লঙ্কা আছে, আর এখানে আদা বাটা, আর এখানে 4 কোয়া মতন রসুন বাটা। আমি প্রথমে আদা ও রসুনের পেস্টটা প্রথমে দিলাম এবং সেই সঙ্গেই দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি কিছুটা কালারের জন্য দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এই সব কিছু আমি একটু লো ফ্লেমে ধীরে ধীরে একটু কষিয়ে নেব। একটু তেল ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় আমি দিলাম 1 চামচ হলুদ। হলুদটা পরিমাণ মতন দেবেন। আর দিলাম যে জিরে ধনে বেটে রেখেছিলাম, সেই জিরে ধনে বাটা। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলু এর ভেতরে দিয়ে দিলাম। আলু দিয়ে সব কিছু আমি একসঙ্গে আবারও একটু কষিয়ে নেব। এই অবস্থায় দিলাম পরিমাণ মতন নুন। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাপোর্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করবে। তাহলে দেখছেন অনেকক্ষণ ধরে আলু আর মশলা একসঙ্গে আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আলু প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও রাখবো না, সেই মতন পরিমাণ বুঝে জলটা আমি এখানে ব্যবহার করলাম। ঝোল দেওয়ার পর আমি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এখন আলু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম মাছ দিয়ে আমি অন্যান্য মাছের থেকে একটু বেশি টাইম ধরে ফুটিয়ে নেব, যাতে মাছের স্বাদ গন্ধ ঝোলের মধ্যে ভালোভাবে যায়। এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা।
এবারে সব কিছু আমি আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে ঝোলটা যেন মাংসের মতন অত ঘন না হয়ে যায়, আবার অতিরিক্ত পাতলাও না থাকে। ঝোল আমার ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিলাম বাটা গরম মশলা। আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সমস্ত কিছু বাটা মশলা ব্যবহার করেছি, তাই গরম মশলাটাও বাটাই দিলাম। আর আপনারা জানেন বাটা মশলার স্বাদ একটু আলাদাই হয়। তাহলে দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা আমার কত সুন্দর হয়েছে, আর খেতে তার চেয়েও সুন্দর। আমার অনুরোধ, আপনারা এইভাবে রিঠা মাছের ঝোল রান্না করে দেখবেন। আমার বিশ্বাস আপনারা একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে মাছের ঝোলটা আমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত।